নচিকেতাকে যেমন তৃণমূল কংগ্রেস পুষে রেখেছে, তেমনি হয়তো নচিকেতাও এরকম কিছু সাংবাদিক, চটিচাটা সাংবাদিককে পুষে রেখেছে। কুণাল ঘোষকে জিজ্ঞেস করছি, উনি যখন মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করেন, তাহলে উনি কি মিঠুন চক্রবর্তীর মতো অভিনয় করেন, তারপরে উনি মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করেন? কি মানুষ নচিকেতা তখন ছিলেন যখন বামফ্রন্টের আমলে মন্ত্রীরা সব হারামদাদার মতো গান লিখতে পেরেছিলেন, সাহস করতে পেরেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য কখনো ওনাকে জেলে ঢোকাবে না এইসব গান গাওয়ার জন্য। আমি গায়ক নচিকেতা হয়তো হতে পারবো না, কিন্তু মানুষ নচিকেতার থেকে আমি হয়তো অনেকটা এগিয়ে। শিল্প থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে কিছুই তো ছাড়েনি, এবং যে সিনেমার কালচারটা ছিল বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটাকেও আস্তে আস্তে তৃণমূলের ছেলেমেয়েরা বা শাসক দলের নেতারা শেষ করে দিচ্ছেন আস্তে আস্তে। কুণাল বাবুকে রিকোয়েস্ট করছি যে বৃষ্টির ওয়েদার, এই খিচুড়ি খান, বেগুন ভাজা খান, ইত্যাদি খান, কেন বেকার বেকার মানুষের গাল খেতে উঠে পড়ে লেগেছেন? নচিকেতা চক্রবর্তীকে মহানায়ক সম্মান, তারপর আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় তোমার একটি গান, তার গানেরই একেবারে একটি অন্যরূপ ভাবে আমরা গান দেখলাম। তার পরিপ্রেক্ষিতে দেখলাম কুণাল ঘোষকে একটা মন্তব্য করতে উনি একেবারে ক্ষেপে উঠলেন, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, নচিকেতা বাবুকে নিয়ে যে গানটা আমি লিখেছি, সেটা অ্যাকচুয়ালি যে ওনার থেকে রাগ, ওনার প্রতি অভিমান, তা কিছু নয়। মানে আমার নিজের একটা কোথাও খারাপ লাগার জায়গা আছে যে মানুষটাকে দেখে আমি কিংবা আমার মতো অল্প বয়সী কিছু ছেলেরা একসময় প্রতিবাদের ভাষাটা শিখলেন, সেই মানুষটা আস্তে আস্তে দেখলাম কোনো একটা অদৃশ্য কারণে, যে মানুষটা একসময় বলতেন মন্ত্রীরা সব হারামদাদা আস্তবাদের ধাড়ি, এমন এমন সব গান লিখেছেন বামফ্রন্টের আমলে, এখন ওনার গলাটা কে টিপে ধরেছে যে উনি গান গাইতে পারছেন না। সেই রাগ থেকে, সেই অভিমান থেকে একটা আমার গানটা গাওয়া, এবং আমি গানটা তো গাইলাম নচিকেতা বাবুকে নিয়ে। সেখানে নচিকেতা বাবুকে আমি কটাক্ষ করলাম, হঠাৎ দেখলাম কুণাল ঘোষ ষাঁড়ের মতো খেপে উঠলেন, আমার উপরে আমার তেড়ে উঠলেন, ইত্যাদি ইত্যাদি। তো আমি বুঝতে পারলাম না উনি কেন করছেন। একটা ব্যাখ্যা এটা হতে পারে যে নচিকেতাকে যেমন তৃণমূল কংগ্রেস পুষে রেখেছে, তেমনি হয়তো নচিকেতাও এরকম কিছু সাংবাদিক, চটিচাটা সাংবাদিককে পুষে রেখেছে। তো সেই কারণেই হয়তো নচিকেতাবাবু রেগে গেছেন আমার উপরে। নচিকেতাকে কুণাল ঘোষ পুষে রেখেছে? হ্যাঁ, ওটাই হতে পারে, না হলে আর তো কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না যে নচিকেতাকে কটাক্ষ করলাম, কুণাল ঘোষের গায়ে কেন লাগলো। কারণ এর আগে আমি কুণাল ঘোষকে নিয়ে দুটো গান করেছিলাম, দুটো প্যারোডি করেছিলাম, তখন কুণাল ঘোষের বাবুর কোনো প্রতিক্রিয়া পাইনি, উনি রেগে যাননি আমি যতটা শুনেছি। তো হঠাৎ নচিকেতাকে বললাম, ওনার গায়ে কেন ঠোসা পড়ে গেল? তো যদি ঠোসাই পড়ে থাকে তাহলে বলবো বোরোলিন লাগান, কারণ এই ঠোসার যে ঘা তা আমি শুকতে দেবো না খুব একটা সহজে। আর উনি যে কটাক্ষ করলেন, তার মধ্যে উনি অনেক কিছু আমাকে বললেন, যেমন আমি নাকি ওনার মতো কখনো সুর করতে পারবো না, নচিকেতার মতো সুর করতে পারবো না, 7 জন্ম আমাকে অপেক্ষা করতে হবে ওরকম গান করতে হলে, ওরকম গান লিখতে হলে, এবং নচিকেতা বাবুকে কটাক্ষ করতে হলে আগে নচিকেতা বাবুর মতো গান গাইতে হবে। এইটা হচ্ছে কুণাল ঘোষের মন্তব্য। তো আমি কুণাল ঘোষকে জিজ্ঞেস করছি, উনি যখন মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করেন, তাহলে উনি কি মিঠুন চক্রবর্তীর মতো অভিনয় করেন, তারপরে উনি মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করেন? কিংবা যখন সৌরভ গাঙ্গুলিকে আক্রমণ করেন, তাহলে উনি কি সৌরভ গাঙ্গুলির মতো ক্রিকেট খেলেন না ক্যাপ্টেন্সি করে এসছেন? তাহলে এটা তো কোনো লজিক হতে পারে না যে কারোর কটাক্ষ করতে হলে যে তার মতো হতে হবে। তাহলে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় চোর বলেছিলেন, তাহলে কি উনি মুখ্যমন্ত্রী ছিলেন যে মুখ্যমন্ত্রীকে চোর বলে দিয়েছিলেন? সেরকম তো নয়। তো তেমনি দেখুন, নচিকেতা বাবুকে কটাক্ষ করার জন্য আমাকে নচিকেতা হতে হবে না, এটা যেমন সঠিক। তবে কুণাল ঘোষ যে একটা কথা বলেছেন যে নচিকেতার মতো গান গাইতে হলে আমাকে 7 জন্ম অপেক্ষা করতে হবে, এটা একদমই সঠিক কথা। যে আমি এটা আমার অনেক ইন্টারভিউতে, অনেক জায়গায় এটা মাথা নত করে স্বীকার করি যে নচিকেতার মাথার চুল থেকে পায়ের নখের কোনোটুকু হওয়ার আমার যোগ্যতা আমার নেই। আর আমি যখন এই কথাটা বলছি, আমি কিন্তু গায়ক নচিকেতার কথা বলছি, আমি মানুষ নচিকেতার কথা বলছি না। আমি কেন বলছি এই কথাটা? মানুষ নচিকেতা তখন ছিলেন যখন বামফ্রন্টের আমলে মন্ত্রীরা সব হারামদাদার মতো গান লিখতে পেরেছিলেন, সাহস করতে পেরেছিলেন, এবং নির্দ্বিধায় গেয়েছেন, কারণ উনি জানতেন বুদ্ধদেব ভট্টাচার্য কখনো ওনাকে জেলে ঢোকাবে না এইসব গান গাওয়ার জন্য। তো এখন কোন কারণে উনি গান গাইছেন না? উনি কি স্টেজ পারফরমেন্স পাবেন না, নাকি মুভিতে গান করার সুযোগ পাবেন না, এই জন্য কি উনি এইসব করেন না? মানে চুপ করে আছেন এখন? আর কোনো ফিল্মের গান ছাড়া, 2-3টা গান ছাড়া তো কোনো এরকম খুঁজে পাই না। তো সেই জন্যই আমি বলবো, আর সেই কাজটা আমি করছি, আমি এখন সরকারের বিরুদ্ধে গান করছি। আমার মতো বয়সের একজন ছেলে যদি গান করতে পারে, নচিকেতা বাবুকে কে আটকাচ্ছে, কে গলাটা চিপে ধরেছে? আমি সেই জন্যই বলি যে আমি গায়ক নচিকেতা হয়তো হতে পারবো না, কিন্তু মানুষ নচিকেতার থেকে আমি হয়তো অনেকটা এগিয়ে। বাম আমলের প্রতিবাদের ভাষা শুধুমাত্র গানই ছিল নচিকেতার কাছে যদি দেখা যায়, সেখানে শাসক দলে একটার পর একটা দুর্নীতি থেকে শুরু করে আমরা রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রীকেও দেখছি যে জেলে রয়েছে দীর্ঘদিন ধরে, শিক্ষা ব্যবস্থা একেবারে জেলে, সেখানে নচিকেতা বাবুর একটা গানও বেরোলো না। না, ব্যাপারটা হচ্ছে এটা তো একটা প্রশ্ন। এবারে কেন বেরোলো না? উনি যদি অপেক্ষা করেছিলেন যে এই সম্মানটা পাবো বলেই আমি গান গাইবো না, সেটা একটা কারণ হতে পারে যে আমি এক সময় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে তুলে আমাকে সম্মান জানাবেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে লেগে লাভ নেই। কিন্তু বুদ্ধদেব বাবু কিংবা জ্যোতি বসুরা তো ওইরকম সময় এরকম
দেখুন তখনকার দিনের বাংলা সিনেমায় অনেক ডিরেক্টর ছিলেন, অনেক সিঙ্গার ছিলেন যাদেরকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলরা ফান্ড করতো তোমাদের সিনেমা করে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হীরক রাজার দেশে বলে একটা সিনেমা, সত্যজিৎ রায়ের সিনেমা, তখন বামফ্রন্টের সরকাররা ফান্ড করেছিল একটা সরকার বিরোধী সিনেমা তৈরি করার জন্য, সরকার ফান্ড করছে। বাংলা সিনেমার কালচার, ইন্ডাস্ট্রির কালচার তখন এমন ছিল। আর এখনকার দিনের ইন্ডাস্ট্রির কালচার দেখুন, কয়েকটা ওই চটি চাটা কিছু অভিনেতা অভিনেত্রীদের 21শে জুলাইয়ের মঞ্চে তুলে আনবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের একটু অরাটা দেখাবেন যে আমার কত লোক আমাকে ভালোবাসে, দেখো কত আমার সমর্থন আছে, তাই হয়তো নচিকেতা এইসব করেন। কয়েকদিন আগে ইন্ডাস্ট্রি একদম আমরা দেখছিলাম বন্ধ পর্যন্ত হয়ে গিয়েছিল, সেখানে গিয়ে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হলো, তারপর আমরা টলিপাড়া দেখলাম পুরনো রূপে ফিরলো। এটা তো অনেক বছর ধরে হয়ে আসছে। দেখুন এই যারা এই পরিচালকরা বয়কট করেছিলেন, এই স্বরূপ বিশ্বাসের তো মানে মাথায় তো উঠিয়েছিলেন এই রাজ চক্রবর্তী, এই সৃজিত মুখার্জিরা। আজকে যখন মাথায় জলটা একদম মাথার উপরে চলে এসছে, তখন বাধ্য হয়ে এখন বয়কট করতে হচ্ছে। এটা যদি আজকে কিছু বছর আগে করতেন, এবং দেখুন আরেকটা কথা হচ্ছে, এই ইন্ডাস্ট্রির যে ব্যাপারটা, সেখানে একজন মুখ্যমন্ত্রীকে কেন হস্তক্ষেপ করতে হবে? আমরা বামফ্রন্ট আমলে এইটা কবে দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যকে এইসব ইন্ডাস্ট্রির ব্যাপারে মাথা ঘামাতে হয়েছে? তো আমাদের শিল্প থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে কিছুই তো ছাড়েননি, এবং যে সিনেমার কালচারটা ছিল বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটাকেও আস্তে আস্তে তৃণমূলের ছেলেমেয়েরা বা শাসক দলের নেতারা শেষ করে দিচ্ছেন আস্তে আস্তে। আচ্ছা, নচিকেতা বাবুর প্রসঙ্গে আবার যাচ্ছি। কুণাল ঘোষের যে মন্তব্য, তোমার গানে প্রতিবাদ করা হচ্ছে, একসময় নচিকেতার গানের মাধ্যমে প্রতিবাদ হয়েছে, এখন যদি সেই প্রতিবাদ তোমার গানের মাধ্যমে হয়, তাহলে সেখানে ক্ষতি কি, অন্যায়টা? না, আমি তো বলছি, আমি তো আমার গান আমি করছি, তাহলে তুমি প্রশ্নটা এটাই করছো যে আমি গান করছি তাতে কুণাল ঘোষের কি সমস্যা? সেটা তো সমস্যা থাকার তো কথা না। মানুষজন পছন্দ করছে, তারাও দেখছে, তারাও পছন্দ করছে। এই আমি বললাম কি, ঠোসা লেগেছে, ঠোসা লাগলে কেউ চিৎকার করবে, এরকম অনেকবার হয়েছে যে কুণাল ঘোষের গায়ে যখন ঠোসা লাগে উনি এরকম চিৎকার চেঁচামেচি করেন। কখনো দেখেছি প্রেস কনফারেন্সে কান্নাকাটি করে কী সব বলেন, মমতা ব্যানার্জি সাহস থাকলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান, চোখ থেকে ঝরঝর করে জল পড়ে যায়। এইসব কুণাল ঘোষকে দেখে তো আর আমরা এইসব, কুণাল ঘোষ মতামত দেবে কি দেবে না, এই গানকে ভালো বলবে না খারাপ বলবে, তাই জন্য তো আমি গান গাই না। আমার মনে হয়েছে এই ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার। এই জিনিসটা যেটা অন্যায় হচ্ছে, যে নচিকেতার মতো এরকম কিছু চটি চাটা শিল্পীরা যদি দিনের পর দিন এই চটি চাটার জন্যই যদি অ্যাওয়ার্ডগুলো পায়, সেগুলো তো দিনের শেষে আমাদের রাজ্যের সম্মানের জন্য খারাপ। এবং কিংবা রচনা ব্যানার্জির কথা বলো, এগুলো তো আমাদের রাজ্যের সম্মানের জন্য খারাপ। সেই কথাটা আমি আমার গানের মাধ্যমে তুলে ধরেছিলাম। হ্যাঁ, অবশ্যই। মানে আবার কুণাল ঘোষ বলছেন কি, বামফ্রন্টরা নাকি উত্তম কুমারকে অপমান করেছিলেন। মানে নচিকেতাকে মহানায়ক সম্মান দিয়ে উত্তম কুমারকে যে সরকার সবচেয়ে বেশি ছোট করলো, তারা আবার বলছে নাকি বামফ্রন্ট নাকি উত্তম কুমারের ডেড বডিকে নাকি রবীন্দ্র সদনে নামতে দেয়নি, ইত্যাদি ইত্যাদি। মানে উনার মতো দোকান কাটা মানুষ যে কীভাবে চশমা পরে, আমি তো সেটাই ভাবছি। আরে আমি বলবো ওনাকে, মানে কুণাল বাবুকে রিকোয়েস্ট করছি যে বৃষ্টির ওয়েদার, এই খিচুড়ি খান, বেগুন ভাজা খান, ইত্যাদি খান, কেন বেকার মানুষের গাল খেতে উঠে পড়ে লেগেছেন? এইসব না করে এই বয়সে একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার চেষ্টা করুন, ফেসবুকে গাল খেয়ে লাভ নেই। আচ্ছা, ভবিষ্যতে যদি আবারও এরকম মনে হয়, তো আবার প্রতিবাদের ভাষার কি গানের মাধ্যমে পাওয়া যাবে? হ্যাঁ, পরের বছর যদি কুণাল ঘোষ আবার অ্যাওয়ার্ড পায়, আবার গাইবো।